কারণ সবার কাছে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমে বাংলা করে সেটা আমরা পড়তে পারি। আবার আমাদের গ্রুপেও আমরা বাংলা দিয়ে দিছি। সুতরাং এটা আমরা সবাই জেনে গেছি অলরেডি। তারপরেও কিছু ব্যাখ্যা থাকে, কারণ কি ইংলিশ ওরা লেখে তো ওই ইংলিশের অনেক ভাবার্থ থাকে যেগুলো আসলে অনেকে বুঝতে পারে না যে কি বললো। অনেকে এক কথায় জানতে চায়। আমার কাছে সারাদিন অনেকে ফোন দিছে, আমি ধরতে পারছি, কারোরটা পারি নাই। যাই হোক, তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে ঘটনা হলো যে যার জায়গা থেকে প্রত্যেকেরই টুকটাক ব্যস্ততা থাকে। এর মধ্যে আজকে আবার আমার শ্বশুর একটু সমস্যায় পড়ছে, একজন হুন্ডাওয়ালা এসে মেরে দিছে। অনেকক্ষণ ধরে তার জ্ঞান ছিল না, তিনি আমাদের বাসার মধ্যে একটা অস্থিরতা ছিল। তো যাই হোক, আল্লাহ তালা সবকিছু আবার ঠিক করে দিচ্ছেন। উনি এখন জ্ঞান ট্যান ফিরছেন। কালকে কিছু এক্সরে আছে, করতে হবে। সব মিলিয়ে আমরা এদিকে আবার আজকের আপডেট চলে আসছে। আমি আপডেটটা পাইছি হলো রাত 3টার পরে। কারণ কি আমি তখন জেগেছিলাম। তো আমার কাছে হঠাৎ করে মেসেজ আসছে। মেসেজ আসার সাথে সাথে আপনারা দেখবেন যে আমি যখন মেসেজটা দিছি তখন রাত হয়তো 3টা, 3:30 বাজে। ওই সময় আমি মেসেজটা দিয়ে দিছিলাম, বাংলা সব করে দিছিলাম যেন সবাই বুঝতে পারে। আচ্ছা, যাই হোক, যে আপডেটটা আসছে সে আপডেটটা আসল যে রূপ সেটা হচ্ছে, আমি আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের ওয়ান প্যাসিভ রিলেটেড কোনো কিছুই তো আমাদের শুরু হবে না, সেটা কোম্পানি আমাদেরকে বলে দিছে আগে। ওয়ান প্যাসিভের কোনো কিছুই আমাদের শুরু যাচ্ছে না, মানে ভিক্টোরিয়াতে এসে আমরা যারা আছি এখান থেকেই যাত্রা শুরু হবে, এবং ওয়ান প্যাসিভের কোনো কিছুই এখানে আসতেছে না। এটার সাথে ওটার কোনো রিলেশন নাই। এখন মালিক যেহেতু একই, আমরা যেহেতু লোক সব এক জায়গার, সেক্ষেত্রে আমাদের ওইখান থেকে এখানে যেহেতু ব্যবসাটা যাত্রা শুরু হবে, তো ওইখানে আমাদের কিছু দেন দরবার আছে, কিছু লেনা দেনা আছে। আমরা ওখানে ফাউন্ডারশিপ নিয়েছিলাম, কিছু প্রোডাক্ট পারচেস করছিলাম। ঠিক আছে, সবাই তো করেনি, কেউ করছিল কেউ করছিল না। ফাউন্ডার সবাই নিছিল টাকা। এখন এই সময় ওই যখন আমাদের প্রোডাক্ট যখন পারচেস করতেছিলাম, সেই সময় কিছু সমস্যা তৈরি হওয়ার কারণেই কিন্তু আজকে আমরা এতদিন বিজনেসের সাথে নেই, সেই 23 সাল থেকে। তো সেই 2023 সালের ওই সময়টা পর্যন্ত, অর্থাৎ কোম্পানি বন্ধ করে দেওয়া পর্যন্ত, আমাদের যে সমস্ত সমস্যা তৈরি হয়েছিল সে সমস্ত সমস্যা আমরা তো জানি না। জানে কি? জানে হচ্ছে আমাদের সিও স্যার, মিস্টার ইয়াসমুবারাই জানে। সিও স্যারের পাশাপাশি যারা তার সাথে সংশ্লিষ্ট ছিল তারা জানে। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের একটা এসইসি থেকে মামলা হয়েছিল আমাদের কোম্পানির নামে। আরো অনেক হয়তো আইনি জটিলতা ছিল, সেগুলো আমাদের জানারও বিষয় না। কিন্তু এই আইনি জটিলতার কারণে কোম্পানি আমাদের সামনে সবকিছু প্রেজেন্ট করে নাই, ঠিক আছে, আনে নাই। এবং সেই কথাগুলো, সেই তথ্যগুলো, আসলে ব্যবসাটা যদি কোম্পানি বন্ধ করে দিয়ে বসে থাকতো তাহলেও থাকতে পারতো, আমি আপনি আমরা কেউ কিছু করতে পারতাম না। কিন্তু আসলে তো তার সেই চিন্তাধারা ছিল না। তো তার জায়গা থেকে যে প্রতিবন্ধকতা বা যে বিপদ আপদ গেছে সেগুলো আমাদের সামনে সে তুলে ধরবে। আর এই তুলে ধরার পরে সে নতুন ব্যবসা শুরু করবে। এখন সেই তুলে ধরার জায়গাটা ছিল ইকোসিস্টেম, যেখানকারটা নিউজ সেখানেই দিবে। অর্থাৎ ইকোসিস্টেমের, অর্থাৎ অনপ্রেসিভ রিলেটেড নিউজ গুলো, ওয়ান প্যাসিভ রিলেটেড নিউজ গুলো, একটু মেসেজ দে নাহলে বারবার। ওয়ান প্যাসিভ রিলেটেড নিউজ গুলো আমাদের ওয়ান প্যাসিভের ইকোসিস্টেমে দিবে। এখন সেখানে এই তারই একটা ধারাবাহিকতা, ঠিক আছে, তারই একটা ধারাবাহিকতা শুরু করে দিছে। অর্থাৎ এখন সেই নিউজগুলো দেওয়ার তার সময় হয়েছে। যে সমস্ত জটিলতা ছিল, জটিলতার কারণে দিতে পারে না, সেটা এখন সময় হয়েছে। তার মানে হলো
কোম্পানির যে আইনি জটিলতাগুলো ছিল সেগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে কোম্পানির কাছে। এখন কোম্পানির নতুন কোনো ব্যবসা শুরু করতে আর কোনো বাধা নেই। তো যার কারণে কোম্পানি এগুলো এখন দিবে, সেখানে দিবে। এখানে আমি পড়ে একটু শোনাই যে গত বহু মাস ধরে মনে অনেক প্রশ্ন জমেছে সবারই, আমার আপনার আমাদের সবারই প্রশ্ন আছে পদ্মার আড়ালে আসলে কি ঘটেছিল, অর্থাৎ কোম্পানির সেই সময় কি ঘটেছিল এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা নিয়ে নানান প্রশ্ন আছে। তা নিয়ে প্রশ্ন, যে পথ ধরে অনপেসিভ এর এগিয়ে যাওয়ার কথা ছিল সেই পথে তারা কেন চলতে পারলো না, অর্থাৎ এত কিছু তৈরি করার পরেও কেন তারা বন্ধ করে দিল, চললো না কেন, তা নিয়ে প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের আছে। কিছু সুনির্দিষ্ট তথ্য কেন কখনোই জনসম্মুখে আলোচনা করা হয়নি, তা নিয়ে প্রশ্ন। আপনাদের মধ্যে অনেকেই উত্তরের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন, যেমন আমরা যারা প্রতিদিন মিটিং করি, আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে এখনো পর্যন্ত তথ্য উপাত্ত দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন নেতারা বিভিন্ন মিটিং করে, তারাও তাদের জায়গা থেকে তথ্য উপাত্ত দিয়ে যাচ্ছে, তাই না? তো তারা প্রত্যেকেই ধৈর্যের সাথে কোম্পানির সাথে আছে। সত্যি বলতে এই নীরবতার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। চলমান আইনি প্রক্রিয়া, তদন্ত এবং আইনজীবীদের পরামর্শের প্রতি শ্রদ্ধা রেখে এমন কিছু তথ্য পরিস্থিতি ছিল না সেই সময়ে কোনোভাবেই সবার সামনে প্রকাশ করা সম্ভব ছিল না। সেটাই বলছি। অর্থাৎ কোনোভাবেই আইনি জটিলতার কারণে আমাদের সামনে সবকিছু পরিষ্কার করে দেয়নি। জল্পনা কল্পনা চলছিল। আমরা তখন প্রচারণার চেয়ে ধৈর্য ধরা এবং প্রতিক্রিয়ার চেয়ে সংযম দেখানোটাই বেছে নিয়েছিলাম। ঠিক আছে, একদম পরিষ্কার বাংলায় দেওয়া আছে। যাই হোক, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সত্য প্রকাশ করার সময় এবার এসেছে। আগামী দিন এবং সপ্তাহগুলোতে আমরা ধারাবাহিকভাবে কিছু বার্তা বা নোটিশ প্রকাশ করব। আগামী দিন মানে কি, এই যে কোনো দিন যে কোনো সময় আমাদের সামনে আসবে। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে সেটা হতে পারে, এক সপ্তাহ পরে হতে পারে। ঠিক আছে, আগামী সপ্তাহগুলোতে হতে পারে, আগামী দিনগুলোতে হতে পারে। ধারাবাহিকভাবে এই তথ্যগুলো বা নোটিশ আকারে আমরা প্রকাশ করব। কোম্পানি আমাদেরকে বার্তা দেবে, যা পর্দার আড়ালে যে কি ঘটেছিল তা ব্যাখ্যা করতে সাহায্য করবে। ঠিক আছে, সেখানে উঠে আসবে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত কোন ঘটনাগুলোর কারণে অনপেসিভ তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারেনি। যদিও কমিশনের সাথে সম্পর্কিত জটিলতার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তবে এর সামগ্রিক প্রভাব ছিল অনেক বেশি সুদূরপ্রসারী। এই ক্ষতি কোম্পানির কার্যক্রম, সম্পদ, পারস্পরিক সম্পর্ক এবং সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার ক্ষমতার উপর আঘাত এনেছে, যা গড়ে তোলার জন্য অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এই জায়গাটা হলো আমাদের ওই সময় অনেকে আমরা পেমেন্ট দিয়েছি কোম্পানিকে, আবার কোম্পানিও আমাদেরকে অনেক পেমেন্ট করেছে। এই যে লেনা দেনা করতে গিয়ে, হ্যাঁ, আমাদেরকে বলতে আমাকে দেয় নাই, আমাদের বাংলাদেশে কিছু লোক পাইছিল, ইন্ডিয়াতে কিছু লোক পাইছিল, এরকম কিছু মানে খুব সামান্য কিছু লোক টাকা পাইছিল উদ্দল দেওয়াটা। আবার আমরা বেশিরভাগ আমরা দিছিলাম বিভিন্ন দেশ থেকে। তো তার বিভিন্ন ধরনের জটিলতা ছিল। এই জটিলতাগুলো সম্পর্কে আমাদের সামনে প্রকাশ করবে। ঠিক আছে, এবং সামনে উন্মোচন বা প্রকাশগুলো আপনাকে স্তব্ধ করে দিতে পারে, এমন কিছু ঘটেছিল। আমরা হয়তো তখন শুনে আমাদের আরো খারাপ লাগবে যে এটা এই এই এত কিছু আমাদের সাথে হয়েছে। এর কিছু অংশ হয়তো মেনে নেওয়া বা শোনা কঠিন হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে সততা, স্বচ্ছতা এবং স্পষ্টতা পাওয়ার অধিকার আপনাদের রয়েছে, আমাদের রয়েছে। অর্থাৎ আমরা যারা ফাউন্ডিং মেম্বার, তাদের আমাদের প্রত্যেকেরই এই তো স্বচ্ছতা, সততা, স্পষ্টতা আমাদের পাওয়ার অধিকার আমাদের আছে, আমাদের জানা দরকার। ঠিক আছে, না হলে আমরা মানুষকেও জানাতে পারবো না। এই ধারাবাহিক বার্তাগুলো কাউকে দোষারোপ করার জন্য নয়, এটি কোনো প্রতিশোধ নেওয়ার জন্যও নয়, কিংবা অতীত নিয়ে পড়ে থাকার জন্যও নয়। অর্থাৎ আমরা আর অতীত নিয়ে পড়ে থাকবো না, আমরা সামনে এগিয়ে যাব। এটি মূলত কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং সেই ঘটনাগুলো পরবর্তী সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করেছিল তা বোঝার জন্য, জাস্ট জাস্ট এগুলো আমাদেরকে বোঝার জন্য এগুলো দিবে। ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে আসলে কিছুই হবে না। জানার দরকার আমাদের রয়েছে, অধিকার রয়েছে, কারণ হলো এটা যদি আমরা না জানি
তাহলে আপনার যখন নতুন ব্যবসা শুরু হবে, যখন এই নতুন ব্যবসার মধ্যে আগের কোনো কিছু ঢুকবে না, আগের কোনো কমিশন, আগের কোনো টাকা পয়সা, আগের কোনো এই ক্ষতিপূরণ, কোনো কিছুই যখন নতুন জায়গা থেকে শুরু হবে না, তখন আপনার কাছে খারাপ লাগতে পারে, কঠিন মনে হতে পারে। ঠিক আছে? এইজন্য আপনার আগের সত্যটা জানলে আপনি সামনে আগে বাড়াতে পারবেন। নতুন ব্যবসাটা আপনি করতে পারবেন। আর যদি না জানেন, তাহলে আপনি হয়তো এই ব্যবসাটা করবেনও না, আবার আপনার কাছে খারাপও লাগবে, সারা জীবন গালিগালাজ করবেন। ঠিক আছে? বা আপনি হয়তো এখান থেকে কর্মবিমুখ হবেন। এই সুযোগগুলো আপনি তখন বঞ্চিত হবেন। ঠিক আছে? এইটার জন্যই কোম্পানি সবকিছু আমাদের সামনে নিয়ে আসতেছে। ঠিক আছে? এবং সবাই জেনে বুঝে, আপনার যদি ভালো লাগে, আপনি ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে কোম্পানির সাথে যাত্রা শুরু করবেন। আর যদি ভালো না লাগে, ডিক্লাইন অপশন আছে। আপনি এখানে ডিক্লাইন করে আপনি বেরিয়ে যেতে পারবেন। কোনো সমস্যা না। কোম্পানি সবকিছু ওপেন রাখছে। এটাই হলো টোটাল এখানকার এখন পর্যন্ত আপডেট, কারণ আরো আপডেট সামনে দিবে। উনি এই যে দিবেন, তার ধারাবাহিকতাটা শুরু করছে। এতটুকুই আজকে। আমার শরীরটাও ভালো না এবং মানসিক যন্ত্রণার মধ্যে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।